এই লোকটি একটা গাছের পেছনে বসে বাথরুম করছিল এবং দূর থেকে একটা মেয়ে দূরবীক্ষণ দিয়ে সেটা দেখছিল। একটু পর সেই মেয়েটি উড়ে গিয়ে ছেলেটির পাশে যায়, কিন্তু ছেলেটি কিছু টের পায় না। মেয়েটি অনেক খুশি হয় কারণ মেয়েটি একটা লিডারশিপের অংশ ছিল এবং তখন মেয়েটাই সেই চ্যাম্পিয়নশিপ জিতেছিল। কিন্তু সেখানকার লোকজন বলে এই ছেলেটি আসল চ্যাম্পিয়ন এবং মেয়েটি তার উপরে অ্যাটাক করে এবং ছেলেটি শুধুমাত্র মাটিতে পানি ফেলে। ওই পানির ফোঁটাগুলো ধীরে ধীরে অস্ত্রে পরিণত হয় এবং মেয়েটির উপরে অ্যাটাক করে এবং মেয়েটি সেগুলোর হাত থেকে নিজেকে বাঁচাতে থাকে। একসময় সেগুলো শেষ হয়ে যায় এবং মেয়েটি তখন বুঝতে পারে সবকিছু শান্ত হয়ে গেছে, কিন্তু একটু পর মেয়েটির উপরে আবারও অ্যাটাক চলে আসে। এরপর মেয়েটি দূরে গিয়ে পড়ে এবং ছেলেটি বুঝতে পারে না পিছনে কি হলো। ছেলেটি তাকিয়ে দেখে মেয়েটি পড়ে গিয়েছে, কিন্তু মেয়েটি উঠে আবারও তার উপরে অ্যাটাক করতে যাচ্ছিল। কিন্তু শক্তি প্রদর্শনের ফলে মেয়েটি উল্টো রক্তবমি করে ফেলে এবং ছেলেটির গায়ের উপরে পড়ে। এরপর কোনো উপায় না পেয়ে ছেলেটি তার বাড়িতে নিয়ে যায়। মেয়েটি তখন ঘুম থেকে ওঠে, সেভাবে ছেলেটি হয়তো তার সাথে কিছু করেছে। ঠিক তখনই ছেলেটি মেয়েটির জন্য স্যুপ নিয়ে আসে এবং মেয়েটি তার দিকে অনেক রাগী সরে তাকিয়ে থাকে। ছেলেটি তখন ভাবে হয়তো বিপদ আছে, এই জন্য ছেলেটি চলে যায়। মেয়েটি তার উপরে অ্যাটাক করে, উল্টো সে নিচে পড়ে যায়। তুমি কোনটা বেশি ভালোবাসো? যদি টাকা চাও তাহলে লাইক করো, আর গার্লফ্রেন্ড চাইলে কমেন্ট করো। মাকে ভালোবাসলে চ্যানেলটি সাবস্ক্রাইব। এই লোকটি প্রায় 1000 বছর ধরে একটা তলোয়ার বানাচ্ছিল এবং সে অনেক পরিশ্রম দেয় এবং ধীরে ধীরে সেই তলোয়ারটি আসল রূপ নিচ্ছিল। ঠিক তখনই সে যখন সেটা জোড়া লাগাবে, ঠিক তখনই তলোয়ারটি গায়েব হয়ে যায়। একদিন হঠাৎ করে কিছু লোক একটা তরোয়াল দেখতে পায় এবং সেটা পাথরে গাঁথা ছিল এবং কেউ সেই তরোয়ালটি উপরে উঠাতে পারছিল না। এরপর রাজা সেখানে যায় এবং সকলকে বলে যে এই তরোয়ালটি উঠাতে পারবে তার মেয়ের সাথে তাকে বিয়ে দিবে। এই খবরটি দ্রুত সকলের মাঝে ছড়িয়ে পড়ে এবং দেশ থেকে দূর দূরান্ত থেকে অনেক লোক আসে তরোয়ালটি উঠানোর জন্য, কিন্তু কেউই তরোয়ালটি উঠাতে পারে না। ঠিক তখনই একটা সুন্দর ছেলে সামনে আসে এবং সে হাত দিয়ে তরোয়ালটি উঠানোর চেষ্টা করে। সবাই ভাবছিল সে উঠাতে পারবে, কিন্তু একসময় সে তরোয়াল থেকে দূরে ছিটকে পড়ে। ছেলেটি তখন অনেক দূরে গিয়ে পড়ে এবং সবাই যখন শান্ত ছিল ঠিক তখনই একটা ছেলে সামনে আসে এবং সে একটি জাদু করে। এরপর সেই পাথরটি ফেটে যায় এবং আস্তে আস্তে সেই তরোয়ালটি পাথরের ভেতর থেকে বেরিয়ে আসতে শুরু করে। কিন্তু কোটিপতি ছেলেটি বলছিল এটা কোনোভাবে সম্ভব না, এই ছেলেটি হয়তো চিটিং করেছে এবং তাকে তরোয়ালটি দিয়ে দিতে। তখন ওই ছেলেটি বলে তোমার সাহস থাকলে এসে নিয়ে যাও। তুমি যদি মাকে বেশি ভালোবাসো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর গার্লফ্রেন্ডকে ভালোবাসলে লাইক করো। এই মেয়েটি ছিল দুনিয়ার সব থেকে সুন্দরী মেয়ে, কিন্তু একটা দুর্ঘটনার ফলে তার চেহারা পাল্টে যায়। এটা দেখার জন্য একটা দুষ্টু ছেলে তার মাস্কটি কেটে ফেলে এবং মেয়েটি তখন সকলের সামনে মেয়েটি নিজের ড্রেস ছেড়ে তখনই আবারও মুখে বেঁধে নেয় এবং ছেলেটিকে জিজ্ঞাসা করে তুমি এমন করলে কেন। ছেলেটি তখন বলে তুমি আমার ব্রেসলেটটি ফেরত দাও। মেয়েটি যখনই তার ব্রেসলেটটি ফেরত দেবে ছেলেটি তাকে আক্রমণ করে। ঠিক তখনই তার সেই বর সেখানে এসে উপস্থিত হয়। ছেলেটি নিজের এক্সরে ভিশন দিয়ে মেয়েটির ক্ষত চিহ্ন দেখতে থাকে। এরপর সেই ছেলেটি তাকে মারতে যায়। ঠিক তখনই ওই ছেলেটি তাকে অনেক উপরে উঠায় এবং তাকে নিচে ফেলে দেয়। কিন্তু ছেলেটি জানতো না ওই বড় লোক ছেলেটির পিছনে অনেক লোক আছে এবং সেই মেয়েটি সেই বিয়েকে তাকে না করতে বলেছিল, কিন্তু ছেলেটি তাকে কিছুই বলে না। একটু পর ওই বড় লোক ছেলেটি তার সঙ্গপাঙ্গদের ফোন করে। মেয়েটি তখন ছেলেটিকে বাঁচানোর জন্য সামনে এগিয়ে যায়, কিন্তু উল্টো সে আঘাতপ্রাপ্ত হয় এবং ছেলেটি তখন মেয়েটির সেই কাটা স্থানে হাত দেয়। সাথে সাথে সেটা ঠিক হয়ে যায়। মেয়েটি তখন বুঝতে পারে আসলে ছেলেটির শক্তি কোথায়। ওই ছেলেটি তখন মেয়েটিকে পিছনে হাঁটিয়ে দেয় এবং সে একটি জাদু করে এবং একসাথে সকল গুন্ডা নিচে পড়ে যায়। পার্ট 2 এর জন্য কমেন্ট করো, আর মাকে ভালোবাসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো। ছোট বোন ইচ্ছা করে বড় বোনের ফুলের হারটি ছুঁড়ে মারে এবং সেইটা গিয়ে একটা গরিবের হাতে পড়ে, যেন সেই গরিবটি তার ছোট বোনকে বিয়ে করে এবং সবার সামনে তাকে লজ্জাবোধ করাতে পারে। কিন্তু তারা জানতো না গরিব দেখতে এই লোকটি আসলে অনেক কোটিপতি এবং সে সাধারণ জীবনযাপনের জন্য এমন বেশ ধরে রয়েছে। তার বড় বোন যখন এটা জানতে পারে ওই ছেলের সাথে তার বিয়ে হবে, তখন সেটা তার মাকে বলতে থাকে। অপরদিকে সেই ভিখারি লোকটির লোকজনও বলে তুমি এখান থেকে পালিয়ে যাও এবং হারটি সেখানে ফেলে যাও। কিন্তু লোকটি তো কিছুই বুঝতে পারছিল না। সে ভাবছিল আজকের জামানাও কেউ গরিব লোকদের পছন্দ করতে পারে কিনা। লোকটি অনেক কিছু ভাবার পর সে বিয়েতে রাজি হয়ে যায় এবং 5 দিন পরে তাদের বিয়ের অনুষ্ঠান হয়। ছোট বোনের পর অনেক বড় গাড়ি করে আনে, কারণ সে ছিল একজন ব্যবসায়ী। এটা দেখে সবাই তো অবাক হয়ে যায়। ঠিক তখনই সেই গরিব লোকটি আসে এবং সে একটি সাইকেল নিয়ে আসে। এটা দেখে সবাই তো অনেক হাসাহাসি করতে থাকে এবং তার মারাও মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। কিন্তু মেয়েটি অন্য কোনো কিছুই ভাবে না। ছেলেটির সাধারণ জীবনযাপন দেখে মেয়েটি অনেক খুশি হয়ে যায় এবং তাকে বিয়ে করে ফেলে। এরপর ছেলেটি তাকে নিয়ে তার সাধারণ বাড়িতে নিয়ে যায় এবং তার মায়ের শেষ স্মৃতি হিসাবে তাকে একটি বালা উপহার দেয়। ছেলেটি তখন বলে আমার কাছে থেকে এইটাই সবচেয়ে মূল্যবান জিনিস, কিন্তু আসলে এই চুড়িটির মূল্য ছিল অনেক বেশি। মেয়েটি তা জানতো না এবং যখনই মেয়েটিকে বাড়িতে নিয়ে যাওয়া হতো তখনই তাদের বাড়ির সামনে অনেকগুলো গাড়ি ছিল এবং অনেক বডিগার্ড দাঁড়িয়ে ছিল। এরপর মেয়েটি তখন ভাবতে থাকে এইটা হয়তো ছেলেটির কোনো বন্ধুর কাস্টম এবং তাদের গাড়ি বাড়ি সবকিছু। এজন্য মেয়েটি নিজেই হাঁটতে হাঁটতে সে বাড়িতে চলে যায় এবং ছেলেটি এসে শুনে তাদের বাড়ির অনেকে অসুস্থ। এরপর সে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। পার্ট 2 এর জন্য কমেন্ট করো, মাকে ভালোবাসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পয়সা ভালোবাসলে লাইক করে দাও। এই লোকটি নিজের তীর পরীক্ষা করার জন্য এতটাই মরিয়া হয়ে গিয়েছিল যে নিজের বড় ভাইকে সামনে নিয়ে আসে। এরপর লোকটি যখন তীর চালায় তখন তার বড় ভাই খাদের মধ্যে পড়ে যায়। সে যখন পড়ে যাচ্ছিল পুরাতন একটি ধনুক তার বিপদ টের পায়। ঠিক তখনই ধনুকটি উড়ে চলে আসে এবং লোকটির পিছনে বেঁধে যায়। তারপর ধীরে ধীরে তাকে নিচে নামায়। এই কাহিনী দেখে সেই ধনুকের রক্ষাকারী দুজন তো অনেক অবাক হয়ে যায়।
এরপর তারা দুজনে বুঝতে পারে আসলে এই লোকটি আসল সাধু এবং তারা তাকে ফাইটিং শেখানোর জন্য সিদ্ধান্ত নেয়। এরপর ধীরে ধীরে লোকটি সব শিখে যায় এবং একটি ধনুক দিয়ে পুরো পাহাড় কেটে ফেলে দেয়। এরপর দেখতে দেখতে অনেক সময় পার হয়ে যায় এবং সাধু বুঝতে পারে আসলে এই লোকটির সময় চলে এসেছে। তখন তাকে সেই ধনুকটি দিয়ে দেয় এবং বলে এটা একটা সাধারণ ধনুক। এরপর লোকটি অনেক উৎসাহিত হয়ে যায় এবং সে ধনুকটি চালানোর জন্য হাতে নিতে যায়, কিন্তু সে উঁচু করতে পারে না। এক পর্যায়ে সে যখন তার টানছিল তখন সেই ধনুকটি নড়ে যায় এবং সে কোনোভাবেই সেটা বাঁকা করতে পারছিল না। এরপর সে সিদ্ধান্ত নেয় তার ছোট ভাইয়ের থেকে সে প্রতিশোধ নিবে। এরপর লোকটি যখন ময়দানে পৌঁছায় তখন সেখানে একটি পাথর দেখতে পায় এবং প্রতি বছর ধরে এই পাথরটিকেও ভাঙতে পারে না। লোকটি তখন একটাই ধনুক মারে এবং সেই পাথরটি চূর্ণ বিচূর্ণ। পার্ট 2 এর জন্য কমেন্ট করো, আর মাকে ভালোবাসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, গার্লফ্রেন্ডকে ভালোবাসলে লাইক দিয়ে পাশে থাকো। এই ছোট্ট মেয়েটি স্বর্গে থাকতো এবং উড়ে বেড়াতো, সারাক্ষণ সে সবসময় খেলাধুলা করে বেড়াতো। আসলে মেয়েটি খেতে অনেক পছন্দ করতো। একদিন মেয়েটি যখন ঘুরছিল তখন একটি পুকুরের পাশে যায় এবং সেখানে একটি পদ্ম ফুল দেখতে পায়। ওই ফুলের পাশে অনেকগুলো সুন্দর সুন্দর মাছ ঘোরাঘুরি করছিল এবং মেয়েটি সেটা দেখে লোভ সামলাতে পারে না। এরপর একটি মাছ সে উপরে উঠিয়ে নেয়। মেয়েটির মা তখন বলে এটা পবিত্র মাছ, কিন্তু মেয়েটি সেটা খেয়ে ফেলে এবং বলে এটা অনেক সুস্বাদু ছিল। এরপর মেয়েটি যখন তার জাদু দিয়ে আরেকটি মাছ ধরতে যাচ্ছিল তখনই তার নানা চলে আসে এবং তাকে বলে তুমি যেহেতু পবিত্র মাছ খেয়েছো তোমাকে এর জন্য শাস্তি পেতে হবে। ছোট্ট মেয়েটির শাস্তি ছিল পৃথিবীতে তাকে যেতে হবে এবং তাকে কাউকে না কাউকে সাহায্য করতে হবে। এরপর দেখা যায় মেয়েটি ছোট্ট একটি বাড়ির সামনে বসে আছে এবং সেখানে অনেক বরফ পড়ছে আর মেয়েটি ঠান্ডায় কাঁপছে। ঠিক তখনই ঘরের মধ্যে থেকে একটি লোক এবং তার স্ত্রী বেরিয়ে আসে এবং লোকটি তখন মেয়েটিকে বলে তুমি কে আর এখানে কেন ভিক্ষা করতে এসেছো, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু ছোট্ট মেয়েটি সেই লোকটিকে বলে বাবা আমাকে ভিতরে নিয়ে চলো, আমার অনেক ঠান্ডা লাগছে। কিন্তু লোকটি এটা অস্বীকার করে এবং মেয়েটিকে সরিয়ে দেয়। তারপর বলে আমি তোমার পিতা নই এবং মহিলাটিও ছোট্ট মেয়েটিকে বলে তুমি এখান থেকে চলে যাও। পার্ট 2 এর জন্য কমেন্ট করো, আর মাকে ভালোবাসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর টাকা ভালোবাসলে লাইক করে সাথে থাকো। এই মহিলাটি ভুল করে তার স্বামীর টফিতে হাত লাগিয়ে দেয়। ঠিক তখনই তার পেছন থেকে একটি গুপ্ত দরজা বের হয়। মহিলাটি উৎসাহিত হয়ে সেই দরজার ভিতরে চলে যায় এবং সেইখানে গিয়ে দেখে তার স্বামী অজ্ঞান হয়ে শুয়ে আছে। এই অবস্থা দেখে মেয়েটি তো অনেক ভয় পেয়ে গিয়েছিল। ঠিক তখনই সে বাইরে থেকে তার হাজবেন্ডের আওয়াজ শুনতে পারে এবং সে তাকে ডাকাডাকি করছিল এবং সে বুঝতে পারে তার স্ত্রী ওইখানে আছে। এজন্য সে টপিটি ঘুরায় এবং দরজাটি খোলে। ওই লোকটি নিজের স্ত্রীর নাম ধরে সেই গুপ্ত কামরার ভিতর ডাকাডাকি করতে থাকে এবং মনে হচ্ছিল সে তাকে খুঁজেই পাবে। ঠিক তখনই মহিলাটি সেখান থেকে বেরিয়ে যায়। এরপর মহিলাটি রুমে এসে ডেস্কের পিছনে পলাতে থাকে এবং তার হাজব্যান্ড তাকে খুঁজতে থাকে। ঠিক তখনই মহিলাটিকে যখন খুঁজে পাবে তাদের দরজায় কেউ একজন কড়া নাড়ে এবং তার ধ্যান ভটকে যায়। লোকটা দরজা খুলে দেখে তার অ্যাসিস্ট্যান্ট সেখানে এসেছে এবং সেখানে কিছু সাইন দরকার। লোকটি যখন সাইন করছিল তখনই মহিলাটি তার জুতা নিয়ে সেখান থেকে চলে যায় এবং সে হেল্পের জন্য তার বান্ধবীর কাছে কল করে। সাইন করা হয়ে গেলে লোকটি তার স্ত্রীকে খুঁজতে থাকে এবং তাকে খোঁজার জন্য হাতে কিছু একটা নেয়। লোকটি যখন তাকে খুঁজতে যাচ্ছিল ঠিক তখনই সামনের দরজা দিয়ে কেউ একজন প্রবেশ করে, সেটা ছিল তার স্ত্রী। এরপর লোকটি তার স্ত্রীকে দেখে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসেছিলে। তার স্ত্রী তখন বলে আমি শুধু এখানে দেখতে এসেছিলাম এবং লোকটি তাকে সোফায় বসায়। এরপর বলে তোমার জন্য আমি কফি বানিয়ে আনছি। কিন্তু মহিলাটি বুঝতে পারছিল না আসলে ভিতরের লোকটাকে। এরপর খোঁজ নিয়ে জানা যায় আসলে এই ঘটনা ঘটেছিল প্রায় 1 বছর আগে। মহিলাটি যখন উপরে উঠছিল তখন সে সিঁড়ি থেকে পড়ে যায়। এরপর ডক্টরের কাছে নিয়ে গেলে ডক্টর তখন বলে সে পিছনের সব স্মৃতিশক্তি ভুলে যাবে। নিজের স্ত্রীর এমন অবস্থা দেখে লোকটি তো কিছুতেই মানতে পারছিল না। এজন্য তার স্ত্রীর কাছে তার ঘরের পাসওয়ার্ড শুনেছিল, কিন্তু সে বলতে পারে না। লোকটি তাকে মনে করানোর জন্য তার জন্য একটা পার্টি রাখে। এরপর থেকে ধীরে ধীরে তার স্ত্রীর সবকিছু মনে পড়তে থাকে এবং একদিন তার স্বামীকে খুঁজতে সে অফিসে গিয়েছিল। সেখানে গিয়ে শুনে তার স্বামী অফিসে নাই। এরপর সেই ঘটনাটি ঘটে ভিডিওতে প্রথমে যা দেখানো হয়েছিল এবং সেখানে গুপ্ত দরজা ওপেন হয়ে যায়। এরপর যখন তার হাজবেন্ড এসব জানতে পারে তখন তার প্রেমিকার কাছে সব বলে এবং তখন তারা একটা দুর্ঘটনার জন্য নাটক বানাতে থাকে এবং বলে সবকিছু শেষ করে দিতে। যদি তুমি মাকে বেশি ভালোবাসো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর গার্লফ্রেন্ডকে ভালোবাসলে লাইক। সমুদ্রে থাকা এই মানুষগুলো যখন কান্না করতো তখন সেইখান থেকে মুক্তা ঝরে পড়তো, কিন্তু তারা ছিল অনেক বড় লোক আর তাদের মনেও শান্তি ছিল না, কারণ সমুদ্র রাজার কোনো সন্তান ছিল না। এরপর তাদের একজন গুরু জানতে পারে তাদের এক সন্তান পৃথিবীতে আছে এবং তাকে খুঁজতে লোক পাঠায়। অন্যদিকে এই মহিলাটি দেখতে পারে তার ছেলে যখন কান্না করে তখন তার চোখ থেকে মুক্তা ঝরছে এবং তার ছেলে ছিল অনেক বুদ্ধিমান। এজন্য সে একটি ডিব্বা ভরে দেয় মুক্তাতে এবং তার মা যেন সংসার চালাতে পারে। কিন্তু মহিলাটি জানতো না এটা আসলে কে, আসলে এইটা ছিল সমুদ্র রাজার ছেলে। মহিলাটি কিছুই বুঝতে পারে না, সে ভাবতে থাকে তার ছেলের হয়তো কোনো ধরনের রোগ আছে। এরপর মহিলাটি মুক্তা বেচার জন্য একটা লোকের কাছে যায়, কিন্তু মহিলাটি জানতো না এই লোকটি সেই সমুদ্র রাজার বংশধর। লোকটি তখন মুক্তা দেখেই বুঝতে পারে এটা তাদেরই মুক্তা, কিন্তু মহিলাটি নিজের ছেলের রহস্য কাউকে জানাতে চাইছিল না। এজন্য সে সেখান থেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। লোকটি তাকে বুঝতে না দিয়ে তার অ্যাকাউন্টের সঙ্গে সঙ্গে 1 লাখ টাকা ঢুকিয়ে দেয়।
নিজের অ্যাকাউন্টে 1 লাখ টাকার দেখে মহিলাটি অনেক খুশি হয়ে যায় এবং সেখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু সে জানতো না ওই লোকটি সমুদ্র রাজাকে ফোন করে সবকিছু বলে দিয়েছে। এরপর মহিলাটি যখন একটা গলিতে আসে তখন সেইখানে তার দেখা হয় সমুদ্র রাজার সাথে, কিন্তু কেউ কাউকে চিনতে পারে না, তাদের মধ্যে একটা কানেকশন ছিল। কিন্তু মহিলাটি কিছুই বুঝতে পারছিল না, এজন্য সে তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর সমুদ্র রাজার লোকগুলো তার বোনকে খুঁজে বের করে এবং তারা তাদের মুক্তার গন্ধ বুঝতে পেরেছিল। এরপর সমুদ্র রাজা মেয়েটির মা এবং ছোট ভাইকে সেই আলিশান বাড়িতে নিয়ে আসে এবং তাদেরকে সেখানে থাকতে দেয়। ওই মেয়েটি সেটার সুযোগ নেয় এবং সে বলে সে আসলে তার মেয়ে। সমুদ্র রাজা প্রথমে এটা বিশ্বাস করতে চাইছিল না, কিন্তু ছোট্ট বাচ্চাটির হাতে সেই মুক্তা দেখে সে প্রথমে বিশ্বাস করে। ওই মহিলাটির সামনে সমুদ্র রাজা কোনোভাবে অকওয়ার্ড ফিল করছিল এবং সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সেই মেয়েটি সেই সমুদ্র রাজার কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসে এবং সে তার বুদ্ধি দিয়ে প্রথম প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে যায়। এরপর সেইখানে তার বোনকে দেখা যায়। নিজের মিথ্যা চাপা দেওয়ার জন্য সে মহিলাটিকে চাকরি থেকে বের করে দেয় এবং তখন বডিগার্ডকে ডাকে। এরপর বলে তার বোনকে এবং তার বাচ্চাকে সেইখান থেকে বের করে দিতে। ঠিক সেই মুহূর্তে সমুদ্র রাজা বুঝতে পারে তার ছেলে কোনোভাবে বিপদে আসে। এরপর সমুদ্র রাজা কোম্পানিতে যায় এবং সেখানে গিয়ে দেখতে পারে তার ছেলে কান্না করছে এবং তার কান্নার ফলে মুক্তা ঝরছে। তুমি যদি টাকা ভালোবাসো তাহলে লাইক করে দাও, আর মাকে ভালোবাসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।